জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নরোত্তম দাস দাদাকে, এক্স ব্যাংক ম্যানেজার। জয়গুরু। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। 25 মিনিট বলুন দাদা, 9টা পর্যন্ত বলুন। বন্দে পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। গোবিন্দ দাদা এবং তৎসহ ঠাকুর বাড়ির সবার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই যে আমরা সবাই আয়োজিত এই যে মহা নাম ধ্যান রাত্রিকালীন যে নাম ধ্যান মহাযজ্ঞ, এই যজ্ঞে যে সমস্ত ঠাকুরের ঋত্বিকগণ এবং পাঞ্জাধারী কর্মী এবং যে সমস্ত দাদা ও মায়েরা উপস্থিত আছেন, যারা উপস্থিত থাকতে পারলেন না, যারা কাছে দূরে ভারতে বহির্ভারতে এবং যাদের বিভিন্ন সুস্থতা কামনায়, যাদের বিভিন্ন মঙ্গল কামনায় আমি আমার প্রিয় পরমের রাতুল রাঙা চরণে সবার জন্য প্রার্থনা জানাই। সবাইয়ের সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ জীবন কামনা করি। সবাই মঙ্গলের অধিকারী হন, সবাই মঙ্গলের অধিকারী হন। আর আমি আমার আনন্দিত জয়গুরু সবাইকে জানাই। বড়দেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি তার কথা আজকে আমি চেষ্টা করব যে আমরা যে দৈনন্দিন জীবন, আমাদের জীবনে তাকে নিয়ে কি করে আনন্দে থাকা যায়, অর্থাৎ ইষ্ট উপভোগ কি করে করা যায়, আমি চেষ্টা করব। গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক, আমি প্রায়ই তাই বলি। সেখানে জ্ঞানযোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থুতৈভ ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এটা আমার প্রিয় পরমের একটা অন্যতম প্রিয় শ্লোক গীতার। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, হে কৌন্তেয়, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করি। মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাতে পৌঁছতে পারে। অর্থাৎ যে যেভাবে তাকে ভজনা করবে, ভজাম্যহম, আমি তাকে সেইভাবেই করুণা করি। তিনি তো করুণাময়, তিনি ঈশ্বর, তিনি তো সবাইকেই করুণা করেন এবং করুণা করবেন। এবার আমরা তাকে কিভাবে উপভোগ করব সেটাই হচ্ছে আমাদের উপরে নির্ভর করছে। পাণ্ডব গীতায় আছে নিত্যোৎসব ভবতেষাং নিত্যশ্রী নিত্যমঙ্গলং যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। অর্থাৎ মঙ্গলময় ভগবান হরি যাহাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাহাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হইয়াই থাকে। অর্থাৎ সেই প্রিয় পরম যাদের হৃদয়ে আছেন, যাদের হৃদয়ে অধিষ্ঠিত আছেন, হৃদয়ের পদ্মাসনে আছেন, বিরাজ করছেন, তারা চিরমঙ্গলের অধিকারী হয় এবং তারা ইষ্টকে উপভোগ করতেই পারেন। আমার প্রিয় পরম কি বললেন? তিনি বললেন যে যাজন করো, কারণ যাজন কি না, যাজন হচ্ছে ইজ দ্য ওয়াইন অফ লাইফ, জীবনের মদিরা। অর্থাৎ যাজন না করলে ইষ্ট উপভোগ স্থবির হয়ে যায়, অর্থাৎ ইষ্ট উপভোগ স্টপ হয়ে যায়। আমরা ইষ্টকে, আমার প্রিয় পরমকে, আমার জীবনদাতাকে, আমার জীবনমকে যদি সত্যিকারের উপভোগ করতে চাই, তাকে যদি পেতে চাই, তাকে যদি সত্যিকারের ভালোবাসতে চাই, তাহলে আমাকে যাজন করতে হবে। আর তার কথা মেনে সেই কাজ আমাকে করতে হবে কাঁটায় কাঁটায়, তিনি বললেন। তৈতরীয় উপনিষদে বলা হয়েছে রস বৈশ রসং বয়ং লব্ধানন্দী ভবতি কো হি এব অন্নাথ ক প্রান্নাথ যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। এখানে বই যে অব্যয়টি ব্যবহার করা হয়েছে, এটা একটা নিশ্চয়াত্মক শব্দ। তিনি রসময় মাত্র নন, তিনি তো রসময়, রসিক চূড়ামণি। তার স্বরূপই হচ্ছে রস, সর্ববিধ চিত্ত প্রসাদক
আনন্দকেই এক কথায় বলা হয়েছে রস। ঈশ্বর হচ্ছেন এক প্রসন্ন আনন্দের সাগর। তাই সেই রসের কণামাত্র যে পায়, আনন্দী ভবতি, সে আনন্দে জীবন অতিবাহিত করে। আমাকে এর আগেও আমি বলেছি অনেক জায়গায়, আপনাদেরকেও হয়তো বলেছি যে আমাকে এক 93 ইয়ার্স ওল্ড এক দাদু এসেছিলেন আমার কাছে। আমি তখন চারু মার্কেটে ছিলাম, ব্যাংক অফ বরোদায়। তখন আমি সিনিয়র ম্যানেজার চারু মার্কেট ব্রাঞ্চে। সেই ভদ্রলোক এসে আমাকে একটা কথা বলেছিলেন, আমার খুব মনে আছে। তিনি ছিলেন এই আমাদের যে হাস্যরসিক ভানু বন্দ্যোপাধ্যায়ের একদম পাশের বাড়ির মানুষ। একেবারে মানে পড়শি। তিনি বলেছিলেন, "এমন কিছু আছে কিনা সদানন্দে থাকা যায়। দুঃখ যেন তোমায় দেখে দুঃখ পেয়ে ফিরে যায়। এমন কিছু আছে কিনা সদানন্দে থাকা যায়। দুঃখ যেন তোমায় দেখে দুঃখ পেয়ে ফিরে যায়।" আমার প্রিয় পরমত বললেন, দুঃখে থাকাই তো থাকা। এক মা এসছেন কষ্ট করে এক দুপুরবেলা, এসে প্রচন্ড দুপুরবেলা তার বাড়িতে অশান্তি, নানা রকমের কষ্ট হয়েছে। বাবা আর পাচ্ছি না, একদম পাচ্ছি না। তখন বললেন, "মা বসো, বসো মা বসো।" তারপরেই তিনি বললেন, "কষ্টে থাকাই তো থাকা, আর গাছে পাকাই তো পাকা।" জি, আবার যদি আমরা দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে তিনি বলছেন, "যে জীবন দুঃখের মধ্য দিয়া অতিবাহিত হয়নি, সেই জীবন জীবনের আস্বাদনই করতে পারিল না।" জীবন যে কি? হোয়াট ইস লাইফ? ইফ ইউ ওয়ান্ট টু এনজয় ইট, দুঃখ পেতেই হবে। কারণ ঠাকুরও তাই বারবার বলেছেন। দুঃখকে কি করতে হবে? দুঃখ তো আসবে। আর দুঃখকে ওয়েলকাম করতে হয়। ইয়েস, আসুক। কারণ এলে আমি তোমায় ডাকতে পাবো, তোমায় কাছে পাবো, তোমায় পাবো। তা না হলে তো আমি ভুলে যাই। যখন আমি আনন্দে থাকি, যখন আমার অনেক পয়সা কড়ি হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন কি হয়? আমি তো তোমাকে ভুলে যাই গো প্রভু। তোমার কথা মনে রাখি না। আর জগতে এই যে আনন্দ যদি না থাকতো, তবে কে পারত এখানে নিঃশ্বাস নিতে? কে পারত প্রাণ ধারণ করতে? কারণ যেকোনো বস্তু আমাদের প্রিয়, আমাদের কাছে আনন্দময়। তার কারণ এর পশ্চাতে কে রয়েছেন? এর পিছনে কে রয়েছেন? সেই পরমানন্দ মাধব, সেই ব্রহ্ম, সেই সচ্চিদানন্দ, সেই ইষ্ট, সেই জীবন দেবতা। জীবনের জীবন দাঁড়া। তিনি জীবনভূমির পারে ওপারে সর্বত্রই রয়েছেন। তাঁকে উপভোগ করতে হবে পরতে জীবনের প্রত্যেকটা দিনে, প্রতিটা মুহূর্তে। আসবে দুঃখ, সেই দুঃখের মধ্যেও বলতে হবে, সেই মুহূর্তে যেন আমরা বলতে পারি যে, "প্রভু, এ তো তোমারই দেওয়া কষ্ট, তোমারই দেওয়া দুঃখ। আমার মনে হয় এটা দুঃখ নয়। তুমি চাইছো এইভাবে আমি থাকি। আর এইভাবে থাকলে তোমার আমি প্রিয় হয়ে যাব।" তিনি তো তাই চান। সর্ববিধ যে আনন্দ সেই ব্রহ্ম থেকেই উৎসারিত। এটাই হচ্ছে বেদান্তের মূল শিক্ষা। আমরা তো বেদান্তের কথা বলি, এটাই হচ্ছে বেদান্তের মূল শিক্ষা। সমস্ত সাধক সাধিকা তাদের একটাই উদ্দেশ্য ইষ্ট দেবতাকে হৃদয়ের মণিকোঠায় প্রতিষ্ঠিত করা, যেখানে হৃদি পদ্মাসনে বসানো। ওগো তুমি বিরাজো আমার হৃদি পদ্মাসনে। আর তার মতো হয়ে ওঠা, তাকে অনুভব করা। ঠাকুর বললেন, তোরা প্রত্যেকেই এক একজন ছোট্ট অনুকূল হয়ে ওঠ। সেই অনন্ত সচ্চিদানন্দ পুরুষ, তিনি যে আমাদের হৃদয়েই নিত্য বিরাজমান, আমরা তা অনুভব করতে পারি না। আমরা কি করি? আমরা বাইরে ঘুরে বেড়াই। मन का फिरता जन्म गयो, गयो ना मन का फेर, कर का मन का छोड़कर मन का फेर। আমরা যেমন মৃগ নাভি, কস্তুরী রয়েছে কার? মৃগের নাভিতে, হরিণের। আর সে সেই কস্তুরীর গন্ধ শোকার জন্য সারা বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে যে কোথায় আছে। আমার প্রভু, আমার রসবৈষ, আমার রসময়, আমার সেই চিদানন্দ, সচ্চিদানন্দ, তিনি আমার হৃদয়েই বিরাজমান। কারণ আমি তো সেই পরম ব্রহ্মের অংশ, তাঁরই অংশ। তাহলে তাঁর যদি অংশ হই, তাহলে আমার হৃদয়ে তিনি আছেন, বসে আছেন। কিন্তু তাঁকে আমি দেখতে পাই না। বেদান্ত উপনিষদের আসল কথাই ছিল, যখন মানুষ যুগ ধরে বেঁচে থাকতো,
10,000 বছর 60,000 বছর ধরে তপস্যা করেছে, আমরা সেটা হারিয়েছি। তখন সে জানতে পারত নিজের স্বরূপ। আর নিজের স্বরূপকে জানা মানেই তো তাকে জানা। কারণ তিনি তো সেই সচ্চিদানন্দ, তিনি তো পরম ব্রহ্ম। তিনি আমার মধ্যে আছেন। আমাকে যে ঠাকুর বললেন, ভাববাণীতে বললেন, "তুই নিজেকে জান, আমাকে জানতে পারবি। তুই নিজেকে ভালোবাস, আমাকে ভালোবাসতে পারবি।" আর একটাই কথা, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আপনারা জানেন প্রত্যেকে, ঠাকুরকে যখন অর্থমন্ত্রী গিয়েছিলেন বোধহয় এখানে শঙ্কর ব বন্দ্যোপাধ্যায় ছিলেন কি? যাই হোক, তিনি গিয়েছিলেন অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, "আপনার এত বড় একটা আয়োজন কি করে চলে? এত বিশাল কর্মকাণ্ড? আপনার কি আয়, কি ব্যয়?" তিনি বললেন, "মানুষ আমার আয়, আর ভালোবাসা আমার ব্যয়।" বিদেশী যারা এসেছিলেন, সে হাউজার মেন্দাই হোক, এক্স মেন্দাই হোক, যারা ছিলেন তারাও বলছেন, "প্রভু কি করে এত মানুষকে আপনি এত ভালোবাসেন? কি তার?" বলল, "আমার কিচ্ছু নেই। একটাই মাত্র পথ। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। লাভ ইজ হেভেন, লাভ ইজ গড। আর কিচ্ছু নয়। শুধু ভালোবাসা। ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। কিন্তু ভালোতে বাস করা। আমরা বলেই ফেললাম ভালোবাসি। কিন্তু সত্যিকারের কি ভালোবাসি? আর সত্যিকারের যদি ভালোবাসি, তাহলে আমরা যখন যে দুঃখ বা কষ্টের কথা বলছিলাম, সেখানেও কিন্তু আমরা আনন্দে থাকবো। কারণ আমরা সচ্চিদানন্দ, সেই পরমানন্দ মাধবের অংশ। তিনি এটা দিয়েছেন। তিনি দিয়েছেন মানে এটা নিশ্চয়ই আমার মঙ্গল আছে। এর মধ্যেই আমার মঙ্গল লুক্কায়িত আছে। সেইটাকে জানতে হবে, নিজেকে দেখতে হবে। নিজেকে ফিরে, ফিরে দেখতে হবে। আমরা যদি তা না দেখি, তাহলে হবে না। আমরা ভাবি যে সেই আনন্দ ধর্ম, কারণ ধর্ম যে অনন্ত আনন্দেরই উৎস, এটাই শ্রুতি, স্মৃতি, ভাগবত, পুরাণ সব জায়গায় একই কথা বলছে। যে তিনি পরমানন্দ মাধব, তিনি সচ্চিদানন্দ। যাই করি না কেন, তাঁর মধ্যেও তিনি আছেন। সবকিছুতে তিনি আছেন। জগৎময় তিনি। ঠাকুর বললেন, জগৎময় তিনি। সর্বত্র তিনি। যদি তাকে উপভোগ করতে হয়, ভালোবাসতে হয়, সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাস, ভালোবাস। জীবকে ভালোবাস, প্রাণকে ভালোবাস, জগৎকে ভালোবাস, জড়কে ভালোবাস। কারণ সর্বম খলিদম ব্রহ্ম। সবকিছুর মধ্যে যদি ব্রহ্ম থাকে, তাহলে এখন আমি এই যে একটা মিডিয়াম, থ্রু দিস মিডিয়াম, এই যে মোবাইলের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, আপনাদের সঙ্গে আমার যে ট্রান্সমিটিং হচ্ছে, আই এম ট্রান্সমিটিং মাই এনার্জি, অর আমার যে পাওয়ার, যে কথাটা বলছি সেই কথাটা আপনাদের মধ্যে যাচ্ছে। সেটা কি করে? সেটাও কিন্তু ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম। আর ঠাকুর তো বললেন, ব্রহ্মের আসল ব্রহ্ম হচ্ছে ওম। সৃষ্টির আদিতে ছিল নাদ। তাহলে কি উপভোগ করতে হবে? আর তিনি নিজে এবারে এসে হাতে ধরে শিখিয়ে দিলেন। তিনি নিজে কে? তিনি নিজেকে বারবার বলেছেন তিনি কে, কিন্তু আমরা তাকে উপেক্ষা করে গেছি, বুঝতে পারিনি। তার ৮১ বছরের লীলায়িত জীবনে যখন তিনি ছিলেন, তাকে অনেকে অবহেলা করে গেছে, বুঝতেই পারেনি তিনি কে। কারণ ভগবান যখন আসেন নররূপী নারায়ণ, তিনি আমাদের সঙ্গে থাকেন, মিশে থাকেন, মানুষের মতো মিশে থাকেন। শ্রীকৃষ্ণকেও জিজ্ঞাসা করা হয়েছিল, আর ঠাকুরকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে, ভগবান তো সব পারেন, তাহলে তিনি করেন না কেন? তিনি বললেন যে, ভগবান ঠাকুরের কথা। এক লহমায় তিনি ফুঁ দিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারেন। শেষ করে দিতে পারেন। কিন্তু তিনি করেন না, কারণ তিনি যখন আসেন নররূপী নারায়ণ হিসেবে, তিনি মানুষের যে বৈশিষ্ট্য, মানুষ যাতে তাকে উপলব্ধি করতে পারে, তার রস আস্বাদন করতে পারে, তাকে তাড়িয়ে উপভোগ করতে পারে, তাই সেই জন্য তিনি তাকে কখনোই প্রকাশ করবেন না। তিনি তার মধ্যে মিশে থাকবেন। সত্যানুসরণ বললেন, প্রেমের প্রক্ষালনেই তাকে ধরা যায়। সেই প্রেম, প্রেমী, প্রেম মানে ভালোবাসা।
ভালোবাসার ক্রমোন্নতি হচ্ছে প্রেম। কে ভালোবাসতে হবে। সেই সচ্চিদানন্দ, সেই আনন্দ স্বরূপ একই। তাকে ভজনা না করলে কি কিছুই হবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারে, বারে বলেছেন। তিনি এখানে এক জায়গায় আমি দেখছি, সেখানে বলছেন, "যদিচ্ছায়া মত কথাদৌ জাত শুদ্ধশ্চ যো পুমান ন বি ন নিবিন্ন নাতিশক্ত ভক্তিযোহস্য সিদ্ধিত।" অর্থাৎ সেই তার কথা। ঈশ্বর সেই আনন্দ স্বরূপ, তাকে ভালোবাসতে হবে, তাকে ভক্তি যোগ করতে হবে। ভক্তিযোগে, কারণ ভক্তি হচ্ছে সবথেকে সহজতম যোগ। ৪ টে যে যোগ রয়েছে, জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, আর হচ্ছে জ্ঞান, ভক্তি, কর্ম, আরেকটি যোগ আছে, আমি এই মুহূর্তে জাস্ট মনে করতে পারছি না। আমি বলছি। তা সেই ভক্তিযোগ হচ্ছে সবথেকে সহজ উপায়। তাকে সেই ভক্তিযোগের মাধ্যমেই আমাদেরকে ধরতে হবে। আর না ধরলে পাওয়া যাবে না। কারণ ভক্তি শক্তি, ভক্তিই মুক্তি। যিনি ঈশ্বর প্রেমে মাতোয়ারা, তার আবার কিসের ভয়? কিসের ভয়? আমরা সবসময় কিসের ভয়ে থাকবো? কোনো ভয় করবে না। কারণ বললেন, প্রেমে কেউ ভয় করে? যার মধ্যে প্রেম আছে, প্রেম কি তা ভয় কি তা প্রেম জানে না। কক্ষনো জানে না। স্বামীজিও তাই বলেছেন। আমার প্রভুও তাই বলেছেন। তোমার আবার ভয় কি? আমি তো তোমার সঙ্গে রয়েছি। অভিরবি রবি। কোনো ভয় নেই। শ্রীকৃষ্ণ বলছেন, "গচ্ছতাম অকুতভয়ম", অর্থাৎ প্রেম, আনন্দ, অভয় সবই সেই ঈশ্বরের বিভিন্ন সংজ্ঞা। আমরা ঈশ্বরকে যেভাবেই দেখি না কেন, প্রেম স্বরূপ ঈশ্বর, তাকে আমরা ভক্তির দ্বারাই উপলব্ধি করতে পারি। কারণ ভক্তা সংজ্ঞাতয়া ভক্তি। ভক্তির মাধ্যমেই তাকে উপলব্ধি করা যায়। তা ছাড়া তাকে রসাস্বাদন করা যায় না। শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পতরুর ফলস্বরূপ। সে ফলটি অমৃত রসে পরিপূর্ণ। সুখদেব মুখ নিঃসৃত। আর ফলটির যে শুধু ভিতরেই রস তা নয়, তার বাইরেও রস আছে। কারণ তিনি রসময়। সেই ভক্তেরা যারা, তারা তার অনুরাগকে রস আস্বাদন করে এবং তারা সবাইকে দিয়ে আস্বাদন করে। কারণ যে প্রকৃত ভক্ত হবে, সে কি করবে? সে চাইবে তার যে রস সে যে উপভোগ করছে, ঈশ্বরকে যেভাবে উপভোগ করছে, সেই ঈশ্বর যেন তাকে আরো ৫ জনকে সে দিয়ে উপভোগ করতে পারে। তার মধ্যেই তার আনন্দ, তার মধ্যে, কারণ সে বেঁটে দিতে চায়, ভাগ করে দিতে চায় সবাইকে, সবার মধ্যে। দেখো আমি ঈশ্বরকে এইভাবে পেয়েছি, ঈশ্বরকে এইভাবে পাওয়া যায়, ঈশ্বরের আস্বাদন এইভাবে করা যায়, ঈশ্বরের সঙ্গে এইভাবে থাকা যায়, তাকে ভালোবাসা যায়। ঠাকুর তো বললেন যে, আপনি যখন ভাববেন যে আপনার ইষ্ট, আপনার বাড়ির লোকজনকে যখন ভাবেন, তাদের যেমন চোখ মুখ দেখে, তাদের যেমন আপনার কথা মনে পড়ে যেকোনো সময়। আপনি দেখলে কি করেন? বাড়ির লোকগুলোকে আপনার মনে পড়ে? যেখানে বিদেশে গেছেন, সেখানে গিয়ে আপনার মনে হচ্ছে যে আমার বাড়ির লোকজন কেমন আছে? তাদের মনগুলো, এই মুখগুলো আপনার মনে আসে। আপনার সেই সময় যেন আপনার ঈশ্বরকে, আপনার ইষ্টকেও যেন মনে আসে। অর্থাৎ ইষ্ট আপনার একজন বাড়ির মানুষ। একদম বাড়ির মানুষ ভাবুন না। কিচ্ছু নয়। বাবা-মা ভাবলে যা হয়, তাই হয়। তিনি আমার পরমপিতা। তিনি আমাদের সবার গার্ডিয়ান। তাহলে আমার গার্ডিয়ানকে আগে নমস্কার করব, আগে প্রণাম করব, তাকে ভালোবাসবো, তাকে দেখব, তার কথা স্মরণ করব। স্মরণ করে যদি সবকিছু করি, কি হবে? ভালো হবে। অনেকে বলেন যে খাওয়ার আগে, অনেকেই আছেন, অনেক যারা আবার দেখবেন পুরনো যারা মানুষ, অনেকেই আছেন খাওয়ার আগে যে মাথায় ভাতকে, অন্নকে ঠেকিয়ে তারপরে খায়। কারণ ভগবানকে নিবেদন করে খায়। যখনই সে ভগবানকে নিবেদন করছে, সেটা হয়ে গেল প্রসাদম, প্রসাদ। তাহলে তার মধ্যে প্রতিটা জায়গায়, আমার আচার্যদেব তো বলেছেন, প্রত্যেকটা মুহূর্তে তার কথা ভাবুন। আপনি যেখানে থাকবেন, জলে, স্থলে, আকাশে, বাতাসে, যেখানে থাকুন না কেন, তাকে আপনি তাকে স্মরণ করুন, প্রতি মুহূর্তে স্মরণ করুন। আর তাকে স্মরণ করা, তাকে ভালোবাসা মানে আপনি ভালোতে বাস করবেন, আনন্দে থাকবেন, একদম সদানন্দে, দিব্যানন্দে, চিরানন্দে থাকবেন। আপনাকে কেউ ঘটাতে পারবে না। আসল কথা, আমরা সেটা ততটা করি না। করি না কেন? আমরা প্রতি মুহূর্তে ভাবি এই দোটানা। আমাদের মধ্যে একটা কি রয়েছে? একটা সাত্ত্বিক ভাব রয়েছে। আরেকটা রয়েছে
যে যে আমাদের যে প্রবৃত্তি ভাব, একটা সত্তা পথ, একটা প্রবৃত্তি পথ। সত্তা পথে কি করে? সত্তা পথে মানুষকে দেবত্বে উন্নীত করে, এলিভেট করে। আর প্রবৃত্তি পথ কি করে? মানুষকে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। তাহলে আমার প্রবৃত্তি পথ কি বলে মাঝে, মাঝে যখন আমরা কথা বলি, তারপরেও প্রবৃত্তি পথ কি বলছে? না, এটা বিশ্বাস করো না, এটা হয় না। কারণ তখন আমরা অ্যানালিটিক্যাল ওয়েতে চিন্তা করি যে এই যে কথাগুলো ঠাকুর বলেছেন, এই কথাগুলো ঠিক তো? দেয়ার্স নট টু মেক রিপ্লাই। আমার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি যদি তাকে গুরু হিসেবে, চালক হিসাবে মনোনীত করে থাকি, তাকে যদি মনে করি যে আমার জীবনের তিনি জীবনম, আমার সদ্গুরু, সদ্গুরুর শরণাপন্ন হও। লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। সিদ্ধ কাম হবে। আর কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু যখনই কোয়েশ্চেন করব, যখন নিজেকে বিভিন্ন রকমের অ্যানালিটিক্যাল ওয়েতে চিন্তা করব, কারণ সেখানে কি হবে? আমি দ্বন্দ্বের মধ্যে যাব। আমি হুইচ ওয়ে কোন দিকে যাব? এই দিক যাব না ওই দিক যাব? কোনো কথা নেই। সারেন্ডার টু গড, লেট অ্যালাউ গড টু রান আওয়ার লাইফ। একটাই কথা, প্রভু আমি জানি না, তুমি জানো, তুমি জানো, তুমি জানো কি করে কি করতে হবে, তুমি জানো। তিনি কি বললেন? তিনি বললেন আমরা তাকে সেইভাবে ভজনা করি না, ভালোবাসি না। আর যদি ভালোবাসি তাহলে আমরা তার কথা অমান্য করতে পারি না। বাবা বলেছে দক্ষিণে যাবি না, দক্ষিণে যাব না। এইটা করবি না, করব না। এটা করবি, এটা করব। ব্যাস, আর কোনো কথা নেই। তাহলে কি হবে? তোরা যা চাস তাই হবে। তিনি তাই বললেন, ইষ্টকে যখন ইষ্টের জন্য ভালোবাসবো, আর কোনো কিছুর জন্য নয়। আমি ভালোবাসবো, কন্ডিশন থাকবে। যেটা আচার্যদেব বারবার বলেন যে, আপনি একটা কন্ডিশন করে দেবেন, কন্ডিশন করে ভালোবাসবেন যে, ঠাকুর এইগুলো আমাকে দিতে হবে, এই দিতে হবে, ছেলেকে পাস করে দিতে হবে, মেয়ের চাকরি করে দিতে হবে, বা এইটা বিয়ে দিতে হবে মেয়ের, এই আমাকে এটা করে দিতে হবে, ওই গাড়ি এবং মকদ্দমায় যেন আমি জিততে পারি, এইটা করতে পারি, ওই করতে পারি। তার মানে আমি তার উপরে বিশ্বাস করি না। আচার্যদেব আরো সুন্দর বললেন যে, আমি আশ্রমে থাকি, দেওঘরে, আপনাদেরই মতো মানুষ। আমার ছেলেরও শরীর খারাপ করে, আমার ছেলেকেও লেখাপড়া করতে হয়। কিন্তু আমি বলি না, ঠাকুর তুমি করে দাও। আমি তাকে পেন দিই, কাগজ দিই, বই দিই, পড়ো। আর তার শরীর খারাপ হলে ডাক্তার দেখাই। আপনাকেও তাই করতে হবে। তিনি কি করবেন? আমার যে প্রিয় পরম তিনি কি করবেন? কারণ তিনি তো আমাকে ভালোবাসেন। তিনি জগৎকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। এবারে যে যতটা আমরা তাকে ভালোবাসি, ততটা তিনি আমাদের কাছে চলে আসেন। তিনি কি করবেন? তিনি সব দেখতে পাচ্ছেন। তাহলে তাকে বলার দরকার কি? যে কথা আচার্যদেব বলেন, তাকে বলার তো দরকার নেই। তিনি সব দেখতে পাচ্ছেন। তাহলে তিনি ভালো রাখবেন। আর সেই ভালো রাখার জন্য কি দরকার? বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। অনন্ত বিশ্বাস। ফেথ, আনকন্ডিশনাল ফেথ। তার উপরে বিশ্বাস থাকবে। শ্রীরামকৃষ্ণ প্রায়ই জিজ্ঞাসা করতেন যে, "তুমি পতি-পত্নীকে, আত্মীয়-বন্ধু বা প্রতিবেশীকে ভালোবাসো কি? যদি ভালোবাসো, তবে তাই হবে ভক্তির ভিত্তি।" ঠাকুর বললেন, আমার প্রিয় পরম বললেন, "যদি আমাকে ভালোবাসো, আর তুমি আর কাউকে না ভালোবাসো, তোমার প্রতিবেশীকে না ভালোবাসো, তাহলে তুমি কাউকে ভালোবাসোনি। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে জগৎকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। এটাই হচ্ছে তার কথা। কারণ ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়।" এক ভক্ত এসছেন একবার ঠাকুর রামকৃষ্ণের কাছে। তিনি বললেন ঠাকুরকে, "ঠাকুর, আমার তো কারো উপরেই আমার যেন ভালোবাসা নেই।" ঠাকুর তা শুনে বললেন, "তবে তো তুমি বড় শুষ্ক হে। হ্যাঁ, জীবনের আনন্দ সৌন্দর্যই তো তুমি দেখতে পাওনি। জীবনটা কি? জীবনটা কত মধুময়।" এই জীবনের কথা নিয়ে যখন কথা হয়, অনেকে খুব সুন্দর কথা বলেন। হোয়াট ইস লাইফ? অ্যাকচুয়ালি হাউ ইউ লুক থ্রু। আমি মানে যার কথাই বলছি, তুমি যেভাবে পৃথিবীকে দেখো সেটাই হচ্ছে পৃথিবী। তুমি যদি দেখো পৃথিবী অতি সুন্দর, অতি মনোরম, অতি সুন্দর এবং এখানে
পরমানন্দ মাধব আছেন, ভগবান আছেন, কত দেবদেবী আছেন, ঠাকুর এসেছেন। এবারে দয়া করে তিনি কৃপা করে আমাকে তাঁর শ্রীচরণে ঠাঁই দিয়েছেন। এবারে তাঁকে পাওয়া আর তাঁকে পেতে গেলে যে যা কিছু করতে হবে, কি করতে হবে? তাকে পেতে গেলে আমাকে যে ধ্যান, তপস্যা করতে হবে। শুধু খালি নাম করলেই হবে না। নামে কি হয়েছে? ১ বার ২ বার নাম করলাম হয়ে গেল? অ্যামেচার অ্যামেচার রাজনৈতিক নেতা হলে হবে না বা অ্যামেচার ভক্ত হলে হবে না। অ্যামেচার আর্টিস্ট। আর যারা সত্যিকারের আর্টিস্ট, সত্যিকারের প্রাণ মন দিয়ে যারা ভালোবাসে, সেই ভক্তিতে কিন্তু অ্যামেচার হলে হবে না। প্রাণ মন দিয়ে রোজ দুবেলা সবসময় ডাকতে হবে। হ্যাঁ, আমি যদি অফিসে যাই, কাজ করি, আমি তাহলে তো আমার সময় পাচ্ছি না। তাহলে আমি কি করে করব? হ্যাঁ, আপনি যখন যেখানে সময় পাবেন তার মধ্যেই করবেন। আপনি বাসায় যাচ্ছেন তার মধ্যেই ভগবানকে নাম করবেন। আপনি যেখানে যাবেন সেখানে করবেন। কারণ সেই মুহূর্তে তিনি আপনার সঙ্গে থাকবেন এবং করে দেখুন কি হয়, কি রেজাল্ট হয়। মিরাকুলাস রেজাল্ট। ভগবান ঠাকুর বললেন, "আমি মিরাকেল বিশ্বাস করি না।" আমি ঠাকুর হিসেবে তো আপনারা যে বলেন আমি ঠাকুরও নই, আমি আপনাদের মতো মানুষ। আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। আমি কি হয়ে থাকি? আমি পরমপিতা তিনি বারবার বলতেন, "আমি পরমপিতার হাত ধরা হয়ে থাকি।" তিনি আমাকে যা বলে দেন, যা করান আমি তাই করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার ৯ম অধ্যায়ের ২ নম্বর শ্লোকে, "রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদং মুত্তমম প্রত্যক্ষাবগমং ধম্মম ধর্মম সুখং কর্তুম্যবয়ম।" রাজবিদ্যা, রাজগুহ্য অর্থাৎ সকল বিদ্যা ও গুহ্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। ইহা সর্বোৎকৃষ্ট পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ, প্রত্যক্ষ বোধগম্য। এ বিদ্যা রাজবিদ্যা, সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। এটি উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজসাধ্য এবং অক্ষয় ফলযুক্ত। সেই নিজ দেহ মনেই কিন্তু রাজবিদ্যার গবেষণা কেন্দ্র। যাই করি না কেন ভক্তি বলি, শক্তি বলি, রাজযোগ বলি, জ্ঞানযোগ বলি, কর্মযোগ বলি, সব এই যে ৪ টে যোগ, সব যোগ কিন্তু তার মাধ্যম কি মিডিয়া কি? মিডিয়া হচ্ছে আমার বডি, বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই ৩ টের মধ্য দিয়েই তাকে প্র্যাকটিস করতে হবে, তপস্যা করতে হবে। আর ঠাকুর বললেন তপশ্চরণ করতে হবে। তা না হলে তাকে পাওয়া যাবে না। আর এ সাধনা অন্যান্য তপশ্চর্যার মতো কঠিনও নয়। কর্তুম সুখং অনায়াস সাধ্য ও আনন্দদায়ক। এ শুধুই হৃদয়ের দুয়ারটুকু খুলে রাখা, অথচ এই সাধনার ফল অসীম, অব্যয়ম, অক্ষয়। তিনি বারবার বললেন, ভগবান রামকৃষ্ণ বারবার বললেন, "ওরে ভগবানের দরজায় সবাই দাঁড়িয়ে থাক। ভগবান কখন যে এসে বসবেন হৃদয় সিংহাসনে জানিস না। তার জন্য দরজা উন্মুক্ত হয়ে সবসময় বসে থাকতে হয়, দরজা খুলে রাখতে হয়। হঠাৎ করে তিনি আসতে পারেন, এসে বসে যেতে পারেন। তাহলে হৃদয়ে তাকে ভক্ত যখন হবেই, সেই ভক্ত তাকে ডাকতে থাকবে, ব্যাকুল হয়ে ডাকতে থাকবে, আকুল হয়ে ডাকতে থাকবে। আর ডাকার মধ্যে দিয়ে তিনি কখন কোন মুহূর্তে এসে আমার হৃদয়ের সিংহাসনে বসবেন, আমাকে নিয়ে যাবেন, তিনি আমায় উদ্ধার করে দেবেন, জীবনে আমাকে উদ্ধার করে দেবেন, তা তো আমি জানি না। ওগো প্রিয় পরম, ওগো প্রিয় পরম, ওগো জীবন ও জীবনেশ্বর।" তাই রবীন্দ্রনাথের কথা বলে আমি শেষ করি ১ লাইন। তোমারো অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমারো তোমারো অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার সঙ্গে আমরাও সবাই গলা মিলালাম। অপূর্ব কথা আলোচনা করেন। যখনই আসেন
সত্যি সত্যি মানে আমরা প্রেরণা পাই যে খুব সুন্দর আলোচনা করলেন যে মঙ্গলময় প্রিয় পরম যাদের হৃদয়ে আছেন তারাই ইষ্টকে কাছে পান। ঈশ্বর আনন্দের সাগর, কষ্টের মধ্যেই থাকাই তো আসল থাকা। মানুষ তার আয় আর ভালোবাসা তার ব্যয়, সর্বত্র তিনি বিরাজমান। সবাইকে ভালোবাসলে তাকে উপলব্ধি করতে পারবো। তিনি নররূপী নারায়ণ, প্রেমের প্রক্ষালনেই তাকে ধরা যায়। আমার বাড়ির একজন তাকে ভাবতে হয়, তার ইচ্ছাই মঙ্গল, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। নাম এবং নামই এক, আর নামের সঙ্গে সঙ্গেই নামই বিরাজ থাকেন। খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই যখনই আসেন সমৃদ্ধ হই। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে সবসময় থাকুন, আর তার কথা বলে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা। জয় গুরু মা, সবাই আপনারা সবাই ভালো